মিলল গা শিউরে ওঠা তথ্য। এবারে দ্য টেলিগ্রাফের বরাতে জানা গেল, ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেই ভয়াবহ হামলা থেকে কিভাবে প্রাণে বেঁচেছিলেন, যে হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি ও পরিবারের অন্য সদস্যরা নিহত হন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের হাতে আসা একটি ফাঁস হওয়া অডিও রেকর্ড থেকে জানা গেছে, বিস্ফোরণের মাত্র কয়েক মিনিট আগে ব্যক্তিগত কাজে ভবন থেকে বাইরে পা রাখায় প্রাণে বেঁচে যান তিনি। অডিও রেকর্ডে গত ২৮ ফেব্রুয়ারির সেই হামলার রোমহর্ষক বর্ণনা পাওয়া গেছে। এতে বলা হয়, হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পরিবারের বেশ কয়েকজন সদস্য ও তার শীর্ষস্থানীয় কর্মকর্তারা নিহত হন। হামলায় ইরানের সামরিক প্রধানের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে কয়েক কেজি মাংসে পরিণত হয় এবং খামেনির এক জামাতার মাথা দ্বিখণ্ডিত হয়ে যায়। এনডিটিভি এই অডিও সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে না পারলেও দ্য টেলিগ্রাফ জানিয়েছে, রেকর্ডটি নিহত আলী খামেনির কার্যালয়ের প্রোটোকল প্রধান মাজাহের হোসেনির। গত ১২ মার্চ তেহরানে এক বৈঠকে তিনি এ বর্ণনা দেন। প্রতিবেদন অনুযায়ী, খামেনি পরিবার ও ইরানের শীর্ষ নেতৃত্বকে একসঙ্গে নির্মূল করার এক সমন্বিত পরিকল্পনার অংশ হিসেবে গত ২৮ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ৯টা৩২ খামেনির ওই কম্পাউন্ডে হামলা চালানো হয়। মাজাহের হোসেনি জানান, ৫৬ বছর বয়সী মুস্তফা খামেনি হামলার ঠিক আগ মুহূর্তে উঠানে বের হয়েছিলেন ও আবারও ওপরে যাওয়ার সময় ভবনটিতে আঘাত আনা হয়। এতে তিনি পায়ে সামান্য আঘাত পেলেও বেঁচে যান। তবে হামলায় তার স্ত্রী জোহরা হাদ্দাদ আদেল ও তার ছেলে তাৎক্ষণিক নিহত হন। আয়াতুল্লাহ আলী খামেনির অন্য ছেলে মোস্তফা খামেনিও হামলার সময় কাছাকাছি অবস্থানে ছিলেন। তিনিও তার স্ত্রী অক্ষত অবস্থায় বেঁচে ফিরতে পেরেছেন। হোসেনির দেয়া তথ্য অনুযায়ী, খামেনি পরিবারের সদস্যদের থাকার জায়গা সহ ওই কমপ্লেক্সের বিভিন্ন অংশে একই সঙ্গে একাধিক হামলা চালানো হয়েছিল।